হ্যালো গাইস, নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদ দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আজকে আমি দুইটা শব্দ নিয়ে এখানে ব্যাখ্যা করব। একটা হচ্ছে আদিবাসী আর একটা হচ্ছে উপজাতি। এবং আদিবাসী কারা এবং উপজাতি কারা, যে দুইটা শব্দ। তো আদিবাসী হচ্ছে আদিমকাল থেকে যারা বসবাস করে আসতেছে বাংলাদেশের মধ্যে বা অন্যান্য দেশের মধ্যে, তাদেরকে বলা হয় আদিবাসী। এবং উপজাতি হচ্ছে অন্যান্য দেশ থেকে যারা বাংলাদেশের মধ্যে স্থান নিয়েছে তাদেরকে বলে উপজাতি। তো আদিবাসী হচ্ছে যাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ঐতিহ্যবাহী আছে ইত্যাদি সব কিছু মিলিয়ে তাদেরকে বলে আদিবাসী। উপজাতি তারা অন্য দেশ থেকে বাংলাদেশের মধ্যে স্থান নিয়েছে প্রাণের বয়ে, যেমন রোহিঙ্গা, তাদের মিয়ানমারের মধ্যে তাদেরকে নিজস্ব একটা অধিকার দিচ্ছে না, তার জন্য তারা বাংলাদেশের মধ্যে স্থান নিয়েছে, তারা হচ্ছে উপজাতি, মানে শরণার্থী প্রাণের বয়ে বাংলাদেশের মধ্যে স্থান নিয়েছে। তো ভাই, আদিবাসী আর উপজাতি কতটুকু পার্থক্য? যেমন ব্রিটিশ শাসনের মুক্তিযুদ্ধ চলছে, সেখানে বাংলাদেশের মধ্যে 100% থেকে 99% কিন্তু মুসলিম। এই 99% মুসলিম কিন্তু মুক্তিযুদ্ধ করেছে তা নয়, সেখানে আদিবাসী বা অন্যান্য জাতীয় মানে তারা মুক্তিযুদ্ধ করেছে। তো ভাই, এই আদিবাসী এবং উপজাতির মধ্যে এই কথার মধ্যে এত ভেদাভেদ কেন ভাই? আমরা বাংলাদেশের মধ্যে বাস করি, আমাদের এনআইডি কার্ড আছে, আমাদের শিক্ষাগত ডকুমেন্ট আছে, আমাদের ইত্যাদি আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও কেন ভাই আমরা উপজাতি হয়ে যাবো? আমরা তো আদিবাসী, আদিমকাল থেকে বসবাস করে আসতেছি। আমরা তো কোনো অন্যান্য দেশ থেকে বাংলাদেশের মধ্যে স্থান নিয়েছি না ভাই। এই কথার মধ্যে, দুইটা কথার মধ্যে তো ভেদাভেদ কেন? আশা করি বুঝতে পেরেছেন আপনারা।